রাজমা এমনিতেই অনেকের প্রিয়, আর আমি আজ সেটাকেই খুব সুন্দর করে বানিয়ে দেখাচ্ছি। একটু ঘন, একটু সুগন্ধে ভরপুর করে, যাতে ভাতের সঙ্গে মিশে একেবারে মনের মতো স্বাদ তৈরি হয়। তার জন্য টমেটোটা পেস্ট করে রাখলাম, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতার যে ডাঁটিগুলো ওইগুলো দিয়ে অল্প পানি দিয়ে এটাকেও পেস্ট করে রাখবো। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এরকম পাতলা পাতলা করে এবং ছোট ছোট করে কাটতে হবে। রাজমাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা কুকারে দিয়ে দেবো। আর তার সাথে অ্যাড করব লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, 5-6টা গোলমরিচ আর গোটা গরম মশলা। পানিটা এমনভাবে দেব যাতে রাজমাটা ডুবে থাকে। কড়াতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। তারপরে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এটা লালচে ভাব আসে। লালচে ভাব হলে তাতে অ্যাড করব যেটা আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা। এটা একটু পানি পানি হয়ে গেছে, একটু পানিটা কম দেবেন, ওই জন্য একটু টাইম লাগছে। রাজমাতে কটা সিটি দেবো সেটা তো বলাই হয়নি। 2টো হাই ফ্লেমে আর 3টে মিডিয়াম ফ্লেমে, টোটাল 5টা সিটি দেবো। এইভাবে নাড়তে থেকে তারপরে অ্যাড করব টমেটো পেস্ট। এতে অ্যাড করব হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণও দেব কিন্তু অল্প পরিমাণের, কারণ সিটি দেওয়ার সময় ওখানেও লবণ ব্যবহার করেছিলাম। তারপর সব মশলাগুলো নেড়ে চেড়ে যখন মশলা থেকে অল্প তেল ছাড়তে শুরু করবে, সাইড থেকে দেখে বোঝা যাবে যে এবার তেল ছাড়তে শুরু হয়েছে, তখন সিটি দেওয়া যে রাজমাটা সেটা অ্যাড করব। তারপর এভাবে নেড়ে চেড়ে হাই ফ্লেমে এই পানিটা ফোটা পর্যন্ত, মানে ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। ঝোলটা ফুটে যাবে 1-2 মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে, তারপরে কাঁচা লঙ্কা এরকমভাবে ছোটো ছোটো করে কেটে আর ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। তারপর গ্যাস বন্ধ করে আর একটু এরকমভাবে নেড়ে তুলে নেব। রান্নাটা খুব সহজ, আর যে উপকরণগুলো লাগবে সবগুলোই ঘরে থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘনভাবে হয়েছে। গরম ভাত আর এই গরম গরম রাজমা, ওয়াও, জমে যাবে একদম। বাটিতে ঢেলে নিয়ে এর সৌন্দর্যটা বাড়ানোর জন্য উপর থেকে আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।